হ্যালো বন্ধুরা, ভার্সিটি বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের নিউ ফারাক্কা NH-12 বা NH-34 জাতীয় সড়কের পাশে উচ্ছেদ শুরু হয়ে গেছে, বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেছে। তো আমি এটার উপর একটা ভিডিও ডেডিকেটেড নিয়ে এসেছি, তো তোমরা প্লিজ দেখো একবার ভিডিওটা। চলো শুরু করা যাক। ভেঙে দেওয়া হলো NH-34 বা NH-12-এর আশেপাশে থাকা অবৈধ দোকানগুলি। আজ সামনেই দেখতে পাচ্ছ আমাদের নিউ ফারাক্কার পবিত্র হোটেল। নিমিষের মধ্যেই কিন্তু বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলা হলো। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আগস্টের 3 তারিখে সব ভাঙতে আসবে, কিন্তু 3 তারিখে আর ভাঙতে আসেনি কর্তৃপক্ষরা। আজ 13 তারিখ, মোটামুটি 10 দিন পর কিন্তু তারা আজকে ভাঙতে এসেছিল। তো সমস্ত যেগুলো অবৈধ দোকান ছিল, যারা ভাঙেনি দোকান, তাদের দোকান কিন্তু আজকে ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু এইসব হোটেলগুলো সব স্টেশন সংলগ্ন, সেই জন্য অনেক প্যাসেঞ্জার, অনেক যাত্রী বা অনেক সাধারণ মানুষরাও কিন্তু এই হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতে আসতো। আজ ভেঙে দেওয়াতে আর সেরকম নিউ ফারাক্কায় জাঁকজমকটা বুঝতে পারা যাচ্ছে না। যেহেতু অবৈধ জায়গায় দোকানগুলো করা আছে, তাই কিছু কেউ বলতেও পারবে না, কারণ সরকারি জায়গায় কারোরই অধিকার নেই। দেখতে পাচ্ছ সামনে চায়ের যে দোকানগুলো ছিল, সেগুলোও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো নিমেষের মধ্যেই। আজ এই ভাঙাভাঙি অভিযান দেখতে কিন্তু অনেকজনই এসেছিল নিউ ফারাক্কায়, অনেক লোক ছিল। তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কত মানুষ কিন্তু এই ভাঙাভাঙি দেখছে। কিছু মানুষের দোকান চলে যাওয়াতে অনেক কষ্ট, অনেক কান্নায় ভেঙে পড়েছিল। আমি সবার মধ্যে একটু নিজেকে ভিডিওর মধ্যে আলাদা করে এই ভিডিওগুলো করছিলাম, যে আমি আমার দর্শকদের দেখাবো তাই। তো তোমরা প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে বলবে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো। গরিব ঘরের লোকেদের যে কত জ্বালা, সেটা একমাত্র গরিবরাই বুঝতে পারবে। দেখো কিভাবে দোকানপাটগুলো ভাঙা হচ্ছে, পুরো নিমেষের মধ্যে গুড়িয়ে যাচ্ছে দোকানগুলো। রাত্রেবেলায় মোটামুটি 7টা-8টার দিকে এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট হয়ে থাকতো। এখন হয়তো সেটা আর থাকবে না, কারণ এই জায়গাটা ভেঙে দেওয়াতে এই জায়গাটায় বিদ্যুৎ সংযোগ কিছুই থাকবে না, আর দোকান পাশার তো আর থাকলোই না। সেই জন্য আগেকার মতো এই জায়গাটা আর জাঁকজমক থাকবে না। এরপর চলে এসেছিলো পথের সাথীর দিকে। আমাদের নিউ ফারাক্কা পথের সাথী বাস স্ট্যান্ডের কাছে পথের সাথীর সামনে দেওয়াল ভাঙা হচ্ছিল, আর আমি সেই সময় রোদের মধ্যে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিলাম। আর দেখো কত লোক আমার পিছনে দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু এই ভাঙাভাঙি দৃশ্যগুলো দেখছিল। এইটা ভাঙাভাঙি হচ্ছে পথের সাথীর কাছে কিছু লটারির দোকান ছিল, সেই দোকানগুলো ভাঙা হচ্ছে এখন। দেখতেই পাচ্ছ একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে, তাসের পাতার মতো। এই দৃশ্যগুলো দেখার পর তো আমার খুবই খারাপ লাগছিল, কারণ এক সময় আমরা কত দোকান দেখেছি নিউ ফারাক্কায়, আর ভাঙতে ভাঙতে অনেকটাই সব এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো দেখতে আমাদেরকে একদমই ভালো লাগছে না। তবে খুবই তাড়াতাড়ি আমাদের নিউ ফারাক্কা কামব্যাক করবে আবার নতুন একটা রূপ নিয়ে। আমি সবসময় চাই যে আমাদের ফারাক্কার উন্নয়ন হোক, ফারাক্কা আরও উন্নত হোক, ভালো থাকুক, এখানকার মানুষজন সবাই উন্নতি করুক, এটাই আমি সবসময় ভগবানের কাছে কামনা করি। ফারাক্কায় যেমন উচ্ছেদ ঘটেছে, তোমাদের ওইদিকেও কি কোনো জায়গায় উচ্ছেদ ঘটেছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সামনে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, ওটাও অনেকটা ভাঙা পড়েছে। আর এখানে একটা ফলের দোকান ছিল, ওটাও কিন্তু আজ এই উচ্ছেদে ভাঙা পড়েছে। বন্ধুরা, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তোমাদের ছোট ভাই বা দাদা মনে করে আমাকে একটু সাপোর্ট করো, এই বলে আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।